ওখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশ বর্ডার। তোমাদের দেখানো হয়, চলো। দেখতে পাচ্ছ আমার হাতের অপোজিটে যে এই জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে সীমান্তবর্তী তার কাটা পার করে ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আর দূরে দেখাতে পারবো আপনাকে, জুম করে আমি একটু জুম করি ক্যামেরাটাকে। এই যে স্বাগত বাংলাদেশ লেখা আছে, এটা হচ্ছে বাংলাদেশ। আর যে দেখছেন নাম করা মনোহরা, 5 টাকার মনোহরা, এটা 5 টাকার। আর এটা হচ্ছে 3 টাকার মনোহরা। তো নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের দ্বিতীয় এক পার্টে। আগের পর্বে আমরা তোমাদের দেখিয়েছি গৌড়ের নানান দর্শনীয় স্থান। আজকে দেখাবো আমি সেকেন্ড পর্বে আরও কিছু স্থান। আর বর্তমানে আমি শুয়ে ভিডিও করছি। এই দেখো গৌড়ে গেছি আমি, অনেক ভিডিও করতে ক্লান্ত হয়েছি, তাই আমরা শুয়েছি, এখন একটু ইন্টারসেট করছি। চলো শুরু করা যাক দ্বিতীয় পর্ব। তো আমরা চলে এসেছি গৌড়ে আরও একটা স্থানে, চলো ভিডিওকে দেখে নিই। আমরা চলে এসেছিলাম গোলমান্ত মসজিদের ভিতরে। আর এই মোটা বলছে খুব গরম লাগছে, তা বললাম ভিতরে আয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইবে। সত্যি জায়গা কিন্তু ভাই ঠান্ডা, বাইরে এত টেম্পারেচার থাকা সত্ত্বেও ওই জায়গা অনেক ঠান্ডা। আর চারিদিকটা খুবই সুন্দর, পরিষ্কার। সরকার কিছু করুক না করে, সরকার কাজ করছে, জায়গাটা পরিষ্কার রাখছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। সব পাথরের ভাই, পাথরের একদম এখনো রয়েছে। লন্ডন থেকে তুই পাঠাচ্ছিলি? সি ব্রিজ থেকে সব তুলে। আচ্ছা আচ্ছা, ভাগিস বললি, জানতাম না। কি করবো? তো আমরা চলে এসেছি আবারও একটা নতুন স্থানে। তো এবার ভিতরে ঢুকলাম না, সবই একই দেখতে। আমরা একটা বাইরে থেকে কভার করছি একটু হালকা করে, আমাদের সময়ের অপেক্ষায়। আমাদের একটু গাড়ি রয়েছে এখান থেকে, তো যার নামটা একটু আমি জাস্ট ঢুকে তোমাদের বলে দেবো, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। আমি জানি না কেন সব জায়গায় মসজিদ পড়ছে, বাট এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। আমার গৌড়ে এখন মতন চোখে কোনো বাড়িঘর পড়লো না, সবই মসজিদ পড়ছে। এত নামাজ পড়তে লোক জানি না কেন। তো এটা একটা মসজিদ, এটা খুব সুন্দর প্লেস। হ্যাঁ, তো চলো একটু দেখে নিই, তোমার দেখিয়ে দিই আমাদের যখন আসলাম। তো ঠিক জানা নাই, দুজনের এখানে সমাধি দেওয়া আছে, সমাধিস্থল। দেখি এখানে বোর্ডে নাম লেখা আছে কিনা। তাঁতিপাড়া মসজিদের সামনে 2টি সমাধি হ্যাঁ লেখা আছে, সেটা আমি জানি সমাধি। তো চলো সামনের দিকে এগিয়ে দেওয়া যাক এবং দেখে নিই আমরা সামনে গিয়ে। তেমন কিছু এখানে নেই, এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। উপরে গম্বুজগুলো সব ভেঙে পড়ে গেছে, আর বাকি যা রয়েছে 3 দিকে দেওয়াল আর 2টো পিলার। চলো দেখে নিই। তো এটাই সেই তাঁতিপাড়া মসজিদ। কিন্তু মসজিদের মধ্যে এই গম্বুজ টাইপের এগুলো কী করছে? আই থিঙ্ক এটা পিলার ছিল গম্বুজের, যেটা প্রায় দেখতে পাচ্ছেন গম্বুজ ভেঙে পড়ে গেছে। তো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অ্যান্ড এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সযত্নে রয়েছে। বাকিটা তো দেখতে পাচ্ছেন। তো চলো দেখা যাক নতুন স্পট বা নিউ স্পটে পরবর্তী স্থানে। তো আমরা চলে এসেছি গৌড়ের অন্যতম ফেমাস স্থান, সেটা হচ্ছে ফিরোজ মিনার। আর আমরা এখন আছি সত্যনারায়ণ ফিরোজ মিনারের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে, যেখানে অনেক বাংলা সিনেমায় এই জায়গার উল্লেখ আছে এবং শ্যুট হয়েছে এখানে। তো এটা এখন বর্তমানে এখানকার পরিস্থিতি। আর অনেক পর্যটক দেখতে পাচ্ছেন।
তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে ফিরোজ মিয়ারকে বাই বাই টাটা বলে। আর ওই যে আমাদের বাহনে লাত মেরে গাড়ি স্টার্ট দিচ্ছে। আর এই তার অপোজিট একটা পুকুর, যে পুকুরে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে এখানটাতে। তো আমরা এখান থেকে পরবর্তী স্থানে আমরা চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। বর্তমানে আমরা আছি এখন চিকা মসজিদের সামনে। আর সত্যি বলতে এটা চিকা মসজিদ, এটা প্রমাণ হচ্ছে এই যে ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এখানে প্রচুর বাঁদুরের বাসা, ভিতরে কিচকিচ কিছু বাঁদুর আর চারিদিকে গুড়ের গন্ধ। তো তোমরা যারা একটু রুমালটা নিয়ে এসো, কিন্তু প্রচুর গন্ধ এখানে চিকা মসজিদটা। সত্যি চিকা মসজিদ পুরো চামচিকা ভর্তি। চলো একটু ধরে দেখে নি হালকা করে। চলো মানে ফেমাস হওয়ার চান্স হয়ে গেছে। ওর দুটা বাড়ির পরে ওর পিসির বাড়ি ছিল। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারোদুয়ারির ভিতরে। আর এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। এই দেখেন একদম লম্বা করিডোর একটা বড়, এদিকে আর এদিকে লম্বা করিডোর। এই ছেলেটাকে মারা কি বলবো, সব সময় ক্যামেরার সামনে চলে হবি তুই, সবসময় ক্যামেরার সামনে চলে আসছে। মানে ফেমাস হওয়ার এত চাহিদা, সবসময় ক্যামেরার সামনে ঘুরছে। তো চলো আমরা একটু ঘুরে দেখে নিই। তো এটা হচ্ছে সে বাইরে, এটা একটা গেট। গেটের আশেপাশে কিছুই নাই, শুধু গেট আছে। আর ওদিকেও একটা কিছু গেট রয়েছে। আর এই যে পুরো বিল্ডিং, 12টা দুয়ার রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা গেট হওয়ার কারণে এই জায়গাটার নাম হচ্ছে বারোদুয়ারি। এটা হচ্ছে তার অন্য সাইড। এটা এখানে গম্বুজ ছিল এক সময়, কিন্তু গম্বুজগুলো ভেঙে গেছে। চলো একবার দেখে নাও। গম্বুজ পূজা করার স্থান বেশি বকছে বাল।